হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা রেসিপি নিয়ে আমি কুকিং রেসিপি চ্যানেলে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো আজকে দেখো, যদিও আস্তে আস্তে বুঝেই যাবে আমি কি নিয়ে এসেছি আমার চ্যানেলের মাধ্যমে। তাছাড়াও আমি তোমাদের বলেই দিই। তো এখানে আমি আম কেটে নিচ্ছি। আম কেটে নিয়ে আজকে আমি আম তেল কীভাবে সহজেই বাড়িতে দোকান থেকে কেনা আম তেলের মতন কি তার চাইতেও ভালো, দোকান থেকে আমরা সাধারণত যেগুলো কিনে থাকি সেগুলোতে কম বেশি মেডিসিন টাইপের জিনিসগুলো ইউজ করা থাকে। তো বাড়িতে একদমই ন্যাচারালভাবে আমরা কিভাবে যে আম তেলটা বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি বাড়ির গাছ থেকেই আমটা পেড়ে নিয়ে এসেছি। এবার আমি আমগুলোকে কেটে নিলাম। প্রথমে ভেবেছিলাম চাকু দিয়ে কাটতে পারবো, কিন্তু দেখলাম আঠি হয়ে গেছে ভালোই, আমটা বটিতে কাটতে হবে। তো তারপর আমি খুব ভালো মতো কেটে নিলাম। দেখো এইভাবে গোট গোট করে কেটে নিয়েছি। কেটে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার মিশিয়ে দিয়েছি 2 চামচ লবণ। এবার লবণটা দিয়ে আর এখানে আমি মিশিয়ে দিচ্ছি হলুদ। তো এখানে পরিমাণ মতো হলুদ দেবে। আমি এখানে 1 চামচ, সামান্য একটু বেশি দিয়েছি। আর এটা দেখো যেটা দিচ্ছি সেটা হচ্ছে সর্ষে বাটা, যেটা হচ্ছে কালো সর্ষে। কালো সর্ষে বাটাটা দেবে, কালোটা হচ্ছে সর্ষে আর সাদাটা রাই। সাদাটার বাটাটা দেবে না, যদিও কেউ চাইলে দিতেই পারো, তবে কালো সর্ষের গন্ধটা একটা আলাদাই। আর সঙ্গে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। দিয়ে সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এখন এই আমটাকে মিশিয়ে নেব। প্রত্যেকটা আমের গায়ে যেন লবণ, হলুদ এবং আমি যে সর্ষে বাটাটা দিয়েছি সেটা যেন খুব ভালো করে মিশে যায়। খুব ভালো মতন আমি একটা একটা করে আম হাতে নেব এবং খুব ভালো করে মিশিয়ে দেব। যতক্ষণ না প্রত্যেকটা আমের গায়ে মশলাটা লেগে যাচ্ছে ততক্ষণ দেব। এবার চলো আমি দেখে নিচ্ছি সবগুলোতে ঠিকঠাক মশলা অ্যাড হলো কি না। এবার আমি এখানে যেটা মেশাতে চলেছি, তো চলো মিশিয়েই নিই। এখানে আমি মেশাবো লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিয়েছি, কারণ আমরা খুব বেশি একটা ঝাল খাই না। এখানে তোমরা বেশি ইউজ করতে পারো, তবে আমি বলবো খুব বেশি একটা মেশানোর দরকার নেই, কারণ এই গুঁড়ো মশলাগুলোর মধ্যেও আমরা বাড়িতে তৈরি যে পারফেক্ট ন্যাচারাল জিনিসগুলো সবগুলো কিন্তু কেনা মশলার ভেতর থাকে না। তো সেই ক্ষেত্রে একটু দিতে পারো, কারণ এই সব মশলাগুলো অ্যাড করলে একটু সেন্টটা দেখতে একটু আলাদা রকম হবে, ভালো লাগবে। তো চলো আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি রোদে চলে এসেছি, কারণ হচ্ছে এই যে আম কেটে আমি রাখলাম, এই মশলাটাকে তৈরি করলাম, এটাকে আমি 2 দিন কড়া রোদে রাখব। তো চলো 2 দিন কড়া রোদে রাখার পরে আমি বয়ম কিনে নিয়ে এসেছি। বয়মটা অবশ্যই কাচের হওয়া যায়। এখানে দেখো 4 থেকে 5টা আস্তা শুকনো লঙ্কা দিয়েছি, যেটার বোটাও কিন্তু আমি ছাড়াইনি। তোমরা চাইলে ছাড়াতে পারো, না ছাড়ালেও প্রবলেম নেই, না ছাড়ালেই ভালো। তো আমি এখানে আস্তাই দিয়ে দিয়েছি, বোটা ছাড়ানো বাদ দিয়ে বাকি আমগুলো দিয়ে দিয়েছি। এইবার তার সঙ্গে দিয়ে দিলাম যতটা পরিমাণ তেলের দরকার আমি ততটা পরিমাণ দিয়ে দিয়েছি, এবং তার থেকেও আমি একটু বেশি দিয়েছি। আম তেলে তোমরা সর্ষের তেল প্রথমে কম দিতে পারো, আর যতদিন এই আমগুলো থাকবে কম বেশি তেল শেষ হয়ে আসলে আবারও তেল কিন্তু অ্যাড করা যায়। আমরা বাড়িতে যেগুলো বানাই তাতে কিন্তু অ্যাড করা যায়, যেটা কিনে আনলে কখনোই হবে না। তো চলো আমি রোদে দিয়ে দিলাম, বয়মে আমগুলো ভরে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার আমি যেই পরিমাণ সর্ষে দিয়েছি তার চাইতে তোমরা বেশি ইউজ করতে পারো। 7 দিন পরে আমি আবার চলে এসেছি। কড়া রোদে রাখা হয়েছিল এবং তোমাদেরও রাখতে হবে। যতদিন আম তেলটা ঘরে থাকবে ততদিন কিন্তু কড়া রোদেই আম তেলটাকে রাখতে হবে। দেখো আমার আম তেল তৈরি, কিন্তু আমার তৈরি হওয়া সত্ত্বেও কিন্তু আমাকে প্রতিদিনই রোদ্দুরে রাখতে হবে। এই আম তেলটা যত রোদে দেবে, যত দিন যাবে তত টেস্ট এবং সেন্টটা আরও বেশি ভালো হবে। তো চলো
আজকে এই পর্যন্ত, আসছি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।